পাপী স্ত্রী, তোমার নোংরা কর্মের কারণে আমি তোমার ঘর থেকে চলে যাচ্ছি। আপনি কি জানেন, কিছু ঘর এমন হয় যেখানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না? হ্যাঁ, কিছু ছোট ছোট ভুল এমন হয় যা লক্ষ্মীজিকে ঘর থেকে দূর করে দেয়। আর যখন তিনি ঘর ছেড়ে চলে যান, তখন সেখানে বাসা বাঁধে দুঃখ, বেদনা আর দারিদ্র্যের ছায়া। আজ আমরা জানব সেই কোন কাজগুলো যা মা লক্ষ্মীকে রাগিয়ে দেয়, আর কিভাবে এক স্ত্রীর কর্ম নির্ধারণ করে যে ঘরে সুখ থাকবে না দারিদ্র্য। খুবই পুরনো সময়ের কথা। এক ছোট গ্রামে কয়েকটি মাত্র ঘর ছিল। চারদিকে চারপাশে ক্ষেত, কাঁচা গলি আর মাটির গন্ধ। গ্রামের ঠিক মাঝখানে ঘর ছিল শেঠ রামদয়ালের। রামদয়াল কোনো খুব বড় জমিদার ছিলেন না, কিন্তু পরিশ্রমী আর সৎ লোক ছিলেন। গ্রামে সবাই তাকে সম্মান করে শেঠজি বলতো। তার শস্যের ছোট একটা ব্যবসা ছিল, যা ধীরে ধীরে চলতে শুরু করেছিল। সকালে সূর্য ওঠার সাথে সাথে তিনি কাজে বেরিয়ে পড়তেন, আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরলে তার স্ত্রী সুশীলাবাই তাকে দরজায় হাসি দিয়ে স্বাগত জানাত। সুশীলাবাই খুব শান্ত আর সংযমী স্ত্রী ছিলেন। মুখে সব সময় সরলতা ঝলকাত। কপালে ছোট একটা টিপ, শাড়ির আঁচল মাথায়। তিনি মানতেন যে ঘরের আসল শোভা তার সোনারূপো থেকে নয়, বরং পরিচ্ছন্নতা আর শ্রদ্ধা থেকে হয়। প্রতি সকালে সূর্যের আগে উঠে তিনি উঠোন ঝাড় দিতেন, তুলসীতে জল দিতেন, আর তারপর চুলায় ছড়িয়ে দিতেন। এটাই ছিল তার দৈনিক রুটিন। সরলতায় ভক্তি, ভক্তিতে শৃঙ্খলা। গ্রামের মহিলারা প্রায়ই বলতো, সেইঠানির ঘরে তো মা লক্ষ্মী নিজেই থাকেন। রামদয়াল আর সুশীলাবাইয়ের একটিমাত্র ছেলে ছিল, অর্জুন। এখনও মাত্র 20 বছরের যুবক, কিন্তু সংস্কারে বড় হয়েছে। অর্জুন দিনভর বাবার কাজে হাত বাড়াত, আর রাতে মায়ের কাছে বসে তার কথা শুনত। সে মাইকে বলতো, মা, যখন আপনি তুলসীর কাছে দিয়া জ্বালান, তখন মনে হয় ঘরে সত্যিই দেবী নেমে এসেছেন। সুশীলাবাই হাসতেন আর বলতেন, বেটা, দেবী তো প্রতি সেই ঘরে থাকেন যেখানে পরিচ্ছন্নতা আর শ্রদ্ধা থাকে। শুধু তাকে মানার মন চাই। সময় কেটে যেতে লাগল। ঘরে সব ঠিকঠাক চলছিল, কিন্তু ভাগ্যের খেলা অদ্ভুত হয়। একদিন সুশীলাবাইয়ের হালকা জ্বর এলো। তিনি ভাবলেন 2 দিনে সেরে যাবে, কিন্তু সেই জ্বর দিন দিন বাড়তে লাগল। প্রথমে ক্লান্তি, তারপর দুর্বলতা, আর ধীরে ধীরে অবস্থা এমন যে তিনি রান্নাঘর পর্যন্ত যেতে পারলেন না। রামদয়াল গ্রামের বৈদ্যকে ডাকলেন। বৈদ্যজি নাই দেখলেন, কিছু ঔষধি দিলেন, কিন্তু কোনো ফল হলো না। দিন দিন সুশীলাবাইয়ের অবস্থা খারাপ হতে লাগল। ঘরের পরিবেশ যা আগে হাসি আর পূজার ধ্বনিতে ভরা থাকত, এখন নিস্তব্ধতায় ঘিরে ফেলল। রামদয়াল প্রায়ই রাতে উঠোনে বসে ভাবতেন, কেন হঠাৎ এসব হলো? কোথাও আমার উপার্জনে কোনো ভুল তো নয়, বা আমরা কারোর মন দুঃখিয়েছে কিনা? তিনি উপরে আকাশের দিকে তাকাতেন আর মনে মনে মা লক্ষ্মীকে বলতেন, মা, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো। কিন্তু উত্তরে শুধু বাতাসের ধীর সরসরাহট শোনা যেত। অর্জুন প্রতি মুহূর্তে মায়ের কাছে থাকত, তার জন্য কোয়াথ বানাত, মাথা টিপত, আর ধীরে ধীরে এটা বুঝতে শুরু করল যে ঘরের ভিত্তি মাই হয়। সুশীলাবাই অসুস্থ হওয়ার সাথে সাথে ঘরের সব ক্রম বদলে গেল। যে রান্নাঘর সবসময় চকচক করত, এখন তেমন রইল না। পরিচ্ছন্নতায় শৈথিল্য আসতে লাগল। পূজাও কখনো হতো, কখনো না। ধীরে ধীরে সেই পবিত্রতা যা ঘরের পরিচয় ছিল, যেন ফিকে পড়ে গেল। এক রাতে যখন শেঠ নিজের স্ত্রীর শিওরে বসা ছিলেন, তিনি বললেন, সুশীলা, আমি ভাবছি এখন অর্জুনে দিয়ে করে দিই। সুশীলাবাই ধীরে চোখ খুললেন। এত তাড়াতাড়ি? এখনও তো সে বাচ্চা। রামদয়াল বললেন, এখন সে বাচ্চা নয়, ঘর সামলানোর সময় এসে গেছে। আর আমি চাই যতদিন তুমি আছো, নতুন বউকে নিজের হাতে দেখে নাও। এই বলতে বলতে তার গলা ভারী হয়ে গেল। সুশীলাবাই কিছুক্ষণ ভেবে নিলেন, তারপর বললেন, যদি তোমার মনে হয় এটাই ঠিক, তাহলে করে নাও। পরের দিনই তিনি ঠিক করলেন যে তিনি ছেলের জন্য এক সচ্চরিত্র আর সংস্কারী মেয়ে খুঁজবেন, যে ঘরকে আবার ঠিক তেমনই সাজিয়ে দেবে যেমন তার স্ত্রী করেছিলেন। গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে শেঠ রামদয়াল ছেলে অর্জুনের জন্য বউ খুঁজছেন। চৌপালে বসা বৃদ্ধরা হোক বা কুয়োর ধারে কথা বলা মহিলারা, সবার মাঝে এই কথাই ঘুরছিল। কেউ বলতো, শেঠজিকে বড় খানদানের বউ চাই হবে, তো কেউ উত্তর দিত, না, তিনি তো সরলতা আর সংস্কারের ঘরের মেয়েই পছন্দ করবেন।
ধীরে ধীরে এই কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। সবাই জানত যে শেঠ রামদয়াল ছেলের গৃহস্থালী বসানোর প্রস্তুতি নিচ্ছেন। সম্পর্কের আলোচনা শুরু হলে আশেপাশের গ্রাম থেকে লোকেরা পরামর্শ দিতে আসতে লাগলো। সবাই নিজের ঘরের মেয়ের প্রশংসা করত। শেঠও সবার কথা শুনতেন, কিন্তু প্রতিবার তার মনে একই কথা ঘুরত, সৌন্দর্য ধনী হলে ঘর চলে না, ঘর তো সংস্কার আর সংযম থেকেই গড়ে ওঠে। ঠিক তখনই তার পুরনো পরিচিত গোবিন্দজি দেখা করতে এলেন। তিনি বললেন, শেঠজি, আমার আত্মীয়ের ঘরে একটা মেয়ে আছে, নাম রাধা, সরল সাদা, ঘর সামলানোর আর বড়দের সম্মান করার আমার মনে হয় সে আপনার ঘরের যোগ্য। শেঠ বললেন, ঠিক আছে, আমি গিয়ে দেখে আসি। পরের দিন সকালে তিনি একাই বেরিয়ে পড়লেন। আগেকার সময় বাবা নিজেই গিয়ে মেয়ে দেখতেন। দুপুরের মধ্যে শেঠ সেই গ্রামে পৌঁছলেন যেখানে রাধার ঘর ছিল। ঘর সাদা ছিল, উঠোন পরিষ্কার আর পরিবেশে সরলতা ছিল। রাধার বাবা সম্মান করে স্বাগত জানালেন। কথাবার্তার মাঝে রাধা জল নিয়ে এলো, মাথা নিচু করে শান্ত আর সংস্কারী। শেঠ মনে মনে বললেন, এই সেই মেয়ে যার মধ্যে ঘর গড়ার বোঝাপড়া আছে। সেই দিনই শেঠ সেখানেই সম্পর্ক পাকা করে দিলেন আর বললেন, এখন শুভদিন বার করুন, আমি আমার বউ শিগগিরই ঘরে আনব। ঘরে ফিরে তিনি সুশীলাবাইকে বললেন, আমি মেয়ে দেখে এসেছি, নাম রাধা, স্বভাব খুব ভালো, চেহারায় সরলতা, চোখে সম্মান ঝলকায়। সুশীলাবাই শান্ত স্বরে বললেন, যদি তোমার মনে ঠিক লেগেছে তাহলে সেটাই ঠিক। মেয়ে সেই ভালো যে ঘরকে আপন করে নেয়। শেঠ মাথা নেড়ে দিলেন, মনে শান্তি এলো। মনে হচ্ছে এখন ঘর আবার গড়ে উঠবে। কয়েকদিনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেল। শুভ মুহূর্ত বার হলো আর দুই ঘরেই খুশির ঢেউ ছুটে গেল। সময় কেটে গেল আর বিয়ের দিন এসে গেল। সরলভাবে কিন্তু পুরো রীতিনীতি মেনে বিবাহ হলো। রাধা এখন শেঠ রামদয়ালের ঘরের বউ হয়ে গেছে। বিয়ের কয়েক সপ্তাহ কেটে গেছে, ঘরে নতুন উজ্জ্বলতা ছিল, সব কিছু যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। রাধা সকালে তাড়াতাড়ি উঠত, উঠোনে জল ছিটাতো, তুলসীকে প্রণাম করত আর রান্নাঘরে মা অন্নপূর্ণার ভোগ তৈরি করত। সুশীলাবাইয়ের মুখে শান্তি ছিল। তাদের মনে হতো যেন ঘরে মা লক্ষ্মী নিজে এসে বসে গেছেন। কিন্তু যেমন যেমন দিন কাটতে লাগলো, রাধার অভ্যাস বদলাতে লাগলো। সে এখন সকালে দেরি করে ঘুমাতো আর কয়েকদিনের মধ্যে উঠোনের পরিচ্ছন্নতার সময় বদলে গেল। আগে সূর্যোদয়ের আগে ঝাঁটা শব্দ আসত, এখন সূর্য উঁচুতে উঠে যেত, তবুও উঠোনে ছড়ানো পাতা ঠিক তেমনই পড়ে থাকত। এক সকালে সুশীলাবাই তুলসীতে জল দিতে বেরোলেন তো দেখলেন যে ঝাঁটা কোণে পড়ে আছে আর রাধা এখনও ওঠেনি। তিনি ঘরে গিয়ে ধীরে বললেন, বেটি, এখন তো সূর্য উঠোনে চলে এসেছে, ওঠ। ঘরের উজ্জ্বলতা সকালের পরিচ্ছন্নতা থেকে শুরু হয়। রাধা ঘুম চোখ খুলে বলল, মা জি, আজ খুব ঘুম পাচ্ছিল, শুধু একটু আর ঘুমোতে দিন। সুশীলাবাই বললেন, বেটি, দেরি করে ঘুমালে মনে অলসতা আসে, আর যখন মন অলস হয়ে যায় তখন লক্ষ্মীজিও ঘরের রাস্তা ভুলে যান। সকালের বাতাস আর সূর্যের রশ্মি ঘরের বরকত হয়, এগুলোকে এমন হারিয়ে ফেলো না। রাধা হালকা হাসি দিল। মাজি, আমি কাল থেকে খেয়াল রাখব। কিন্তু পরের দিনও ঠিক তাই হলো। সূর্য উঠল, উঠোনে নিস্তব্ধতা রইল আর তুলসীর মাটি শুকনো পড়ে রইল। কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটল। রাধা ঝাঁটা দিচ্ছিল, তখন ঝাঁটা ভুল করে তার পায়ে লাগল। সুশীলাবাই দেখতে পেয়ে ডাকলেন, রাধা বেটি, ঝাঁটাকে পায়ে লাগাবে না, এটা মা লক্ষ্মীর প্রতীক হয়। রাধা হাসতে হাসতে বলল, আরে মাজি, এ তো শুধু ঝাঁটা, ভুলে লেগে গেছে, এতে এখন কি অশুভ? সুশীলাবাই ঝাঁটা তুলে দেওয়ালের কাছে রেখে বললেন, বেটি, এটাই তো ভুল। যখন মানুষ ছোট কথাকে হালকাভাবে নেয় তখন বড় বরকতগুলো তার থেকে রাগ করে। ঝাঁটা শুধু পরিচ্ছন্নতার সরঞ্জাম নয়, এটা লক্ষ্মীজির আশীর্বাদ যা নোংরা দূর করে। রাধা হালকা স্বরে বলল, মাজি, আপনিও না প্রতিটি জিনিসকে পূজা বানিয়ে দেন। সুশীলাবাই হাসলেন, কিন্তু চোখে চিন্তা নেমে এলো। ধীরে ধীরে রাধার মন ঘরের পরিচ্ছন্নতা আর রান্নাঘর থেকে সরে যেতে লাগল। এক রাতে সে খাবার বানিয়ে ক্লান্ত হয়ে গেল আর ঝুটো বাসন চুলার কাছে ছেড়েই ঘুমোতে চলে গেল। মাঝরাতে যখন সুশীলাবাই জল খেতে উঠলেন তো দেখলেন যে রান্নাঘরে ঝুটো বাসনে স্তূপ জমে আছে। সকালে তিনি রাধাকে বললেন, বেটি, রান্নাঘর মা অন্নপূর্ণার ঘর, সেখানে নোংরা ছেড়ে রাখা ঠিক নয়। রাতের নোংরা থেকে নেতিবাচকতা জন্ম নেয়। রাধা বলল, মাজি, আপনি তো শুধু চিন্তা করতে থাকেন, আমি পরিষ্কার করে দেব তো এখন। সুশীলাবাই গভীর শ্বাস নিয়ে বললেন, বেটি, যেই কাজ সন্ধ্যার হয়
তাকে সকাল পর্যন্ত টালা বরকতকে টালা। পরিষ্কার রান্নাঘর থেকেই সুখের শুরু হয়। রাধা কিছু বলল না, কিন্তু তার মুখে ক্লান্তি আর অপছন্দ স্পষ্ট ঝলকাচ্ছিল। সন্ধ্যের সময় ছিল, সূর্য ডুবে গেছে আর ঘরে দিয়া জ্বালানোর সময় হয়েছে। ঠিক তখন রাধা ঝাঁটা তুলে উঠোন ঝাড় দিতে শুরু করল। সুশীলাবাই তৎক্ষণাৎ ডাকলেন, রাধা, সন্ধেয় ঝাঁটা দিতে নেই বেটা। এই সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। রাধা থামল না, বলল, মাজি, যখন দিনে সময় পাই না তখন সন্ধ্যায় পরিচ্ছন্নতা করতে হয়, এতে কি ফরক পড়ে? সুশীলাবাই দরজায় দাঁড়িয়ে বললেন, ফরক পড়ে বেটি। সন্ধে ঝাঁটা দিলে রক্ষীজির আশীর্বাদ বাইরে বেরিয়ে যায়। বরকত শুধু উপার্জন থেকে আসে না, অভ্যেস থেকে আসে। রাধা ঝাঁটা একপাশে রেখে বলল, মাজি, আমি আপনার সম্মান করি, কিন্তু এখন জমানা বদলে গেছে, লোকে এসব কথা মানে না। সুশীলাবাই শান্তস্বরে বললেন, বেটি, জমানা বদলাতে পারে, কিন্তু ঘরের ভিত্তি নয়। যে ঐতিহ্যের সাথে যুক্ত থাকে সেই স্থির থাকে। কয়েকদিন পর আর একটা ঘটনা ঘটল। রাধা খাবার শেষ হওয়ার পর ঝুটো বাসন চুলার ওপর রেখে দিল। যখন সুশীলাবাই দেখলেন তো বললেন, বেটি, চুলা মা অন্নপূর্ণার আসন, সেখানে ঝুটো বাসন রাখা যায় না। রাধা ওপর না তাকিয়ে বলল, মাজি, আমি শুধু জায়গার অভাবে রেখে দিয়েছিলাম, পরে ধুয়ে নেব। সুশীলাবাই বললেন, রান্নাঘরে পবিত্রতা সবচেয়ে জরুরি। যদি চুলায় নোংরা থাকে তাহলে লক্ষ্মীজির কৃপাও কমে যায়। রাধা হাসতে হাসতে বলল, মাজি, প্রতিটি জিনিসে দেবী খুঁজতে ছাড়ুন, খাবার তো আমি বানিয়েছি, নয়। এখন একটু পরে সব পরিষ্কার হয়ে যাবে। সুশীলাবাই কোনো উত্তর দিলেন না। তার মুখে হতাশা ছিল, কিন্তু মনে এখনও আশা ছিল যে হয়তো একদিন রাধা এসব কথার অর্থ বুঝবে। ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে লাগল। আগে যেখানে সকালে পূজার ঘণ্টা বাজত, এখন নিস্তব্ধতা থাকত। তুলসীর কাছে মাটি শুকিয়ে গেছে, দীপক নিভে থাকত। সুশীলাবাই এখনও প্রতি সকালে তুলসীর সামনে দাঁড়িয়ে বলতেন, হে মা, এই ঘরে তোমার কৃপা বজায় রাখো, আমার বউকে সঠিক বোঝাপড়া দাও। কিন্তু যেন ঘরের আলো ধীরে ধীরে কমতে লাগল। শেঠ রামদয়াল এখন চিন্তিত থাকতে লাগলেন। তার মনে হতো ঘরে কোনো অদৃশ্য ভারীপনা ছড়িয়ে পড়েছে। একদিন তিনি সুশীলাবাইকে বললেন, মনে হচ্ছে মা লক্ষ্মী রাগ করে গেছেন। সুশীলাবাই চুপচাপ মাথা নিচু করলেন। তারা জানতেন এসব রাধার অসতর্ক অভ্যাসের ফল, কিন্তু তিনি এখনও তাকে ডাঁটা চাননি। তার বিশ্বাস ছিল যে ভালোবাসা দিয়ে বোঝালে রাধা বদলে যাবে। সময় কেটে যেতে লাগলো আর ঘরের উজ্জ্বলতা ধীরে ধীরে যেন মাটিতে মিশে যেতে লাগলো। আগে যেখানে সকালে তুলসীর কাছে দিয়া জ্বলত, এখন সেখানে ধুলো জমতে লাগলো। রাধা এখন বেশিরভাগ উদাস বা ব্যস্ত থাকত। পরিচ্ছন্নতা অর্ধেক, অসম্পূর্ণ পূজা মাঝে মাঝে, আর ঘরে এখন সেই আপনতা ছিল না যা আগে প্রতিকোণে ঝলকাত। শেঠ রামদয়াল প্রথমে বদলটা নিজের ব্যবসায় অনুভব করলেন। আগে যে সওদাগুলো লাভজনক থাকত, এখন লোকসানে যেতে লাগলো। গোডাউনে শস্যে পোকা ধরে গেল, কিছু সওদা আটকে গেল, আর পুরনো গ্রাহকরা ধীরে ধীরে দূরে সরতে লাগলেন। শেঠ অনেক রাত জেগে হিসাব দেখতেন, কিন্তু বুঝতে পারতেন না যে ভুল কোথায় হচ্ছে। এক সন্ধ্যায় তিনি সুশীলাবাইকে বললেন, সুশীলা, অদ্ভুত কথা, এখন কাজে মন বসে না, যেন বরকত কোথাও হারিয়ে গেছে। সুশীলাবাই ধীর স্বরে বললেন, বরকত তখন হারায় যখন ঘরের পবিত্রতা কমতে শুরু করে। মা লক্ষ্মী সেখানে টিকেন না যেখানে নোংরা আর অসতর্কতা ঘর করে। শেঠ গভীর শ্বাস নিলেন। তুমি বলতে চাও যে? সে আর এগোলেন না, কিন্তু দুজনের চোখ একই দিকে উঠল, রাধার দিকে। রাধাও এসব দেখত, কিন্তু তার মনে হতো এটা শুধু সময়ের আঘাত। একদিন যখন শেঠ রাগে বললেন, প্রতিটি কাজ উল্টো কেন হচ্ছে, তো রাধা বলল, পিতাজি, এসব অন্ধবিশ্বাস, ব্যবসায় ওঠানামা তো হয়েই থাকে। শেঠ চোখ তেরা করলেন, তুমি বুঝবে না বউ, যখন ঘরের মহিলারা রীতি ভুলে যায় তখন ঘরের বরকত নিজেই রাস্তা ভুলে যায়। সেই দিনের পর থেকে পরিবেশ আরও ভারী হয়ে গেল। ঘরে ছোটো মোটো জিনিস ভাঙতে লাগল। রাধা মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল। ঝাঁটা সেখানেই কোণে পড়ে থাকত। রান্নাঘরে বাসন কখনো পরিষ্কার থাকত না। সুশীলাবাই এখন বেশিরভাগ চুপ থাকতে লাগলেন। তিনি প্রতি সন্ধ্যায় তুলসীর কাছে বসে মনে মনে বলতেন, হে মা, এখন কিছু তুমিই করো। এক রাতে জোর বাতাস বয়ে গেল আর উঠোনে রাখা দীপক নিভে গেল। ঠিক সেই মুহূর্তে গোডাউন থেকে খবর এলো, শেঠজি,
আগুন লেগেছে। শেঠ ছুটলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। গোডাউনের অর্ধেক শস্য পুড়ে গেছে। গ্রামবাসীরা বলতো, এমন তো আগে কখনো হয়নি। রামদয়াল সেখানেই বসে পড়লেন, কপালে হাত রেখে বললেন, মনে হচ্ছে মা লক্ষ্মী সত্যিই মুখ ফিরিয়ে নিয়েছেন। ঘরে ফেরার সময় তার চোখে জল ছিল। সেই রাতে ঘরে কেউ কথা বলল না। শেঠের মনে প্রথমবার এই অনুভূতি বসে গেল, এখন যদি কিছু না বদলায় তাহলে এই ঘরের খুশি কখনো ফিরবে না। শেঠের পরিশ্রম, নাম আর সম্মান সব একসাথে ডুবে গেল। ঘরের পরিবেশও এখন বদলে গেছে। আগে যেখানে প্রতি সকালে পূজার ঘণ্টা আর তুলসীর সুগন্ধ থাকত, এখন সেখানে নিস্তব্ধতা ছিল। শেঠ রামদয়াল দিন-রাত চিন্তায় ডুবে থাকতেন। রাতে প্রায়ই বারান্দায় বসে বিড়বিড় করতেন, মা লক্ষ্মী, কোথায় চলে গেলি তুই? এক সন্ধ্যায় শেঠ ঘরে ফিরলেন, মুখ রাগে লাল ছিল। তিনি উঠোনে বসে পড়লেন আর হঠাৎ বলে উঠলেন, বসু, এখন আর সহ্য করতে পারছি না আমি এসব। সুশীলাবাই চমকে, কি হলো জি? শেঠ জোরে বললেন, কি বলবো, সব শেষ হয়ে গেল। পরিশ্রম, সম্মান, ব্যবসা সব পুড়ে ছাই হয়ে গেল। আর আমি জানি এসব কার কারণে হয়েছে। তার চোখ রাধার উপর আটকে গেল, যে কাছেই দাঁড়িয়েছিল। রাধা চমকে উঠল, ধীর স্বরে বলল, পিতাজি, আমার কি ভুল হয়েছে? আমি তো প্রতিদিন নিজের কাজ করি। শেঠের স্বর ভারী আর কাঁপা ছিল। কাজ তুমি ঘরের রূপ বদলে দিয়েছ বউ। না পরিচ্ছন্নতা, না শ্রদ্ধা, না সকালের দীপক। যখন মহিলা ঘরের মর্যাদা ভুলে যায়, তখন লক্ষ্মীজিও তার সাথ ছেলে দেন। যে দিন তুমি এই ঘরে এসেছ, সেই দিন থেকে বরকত কমতে শুরু করেছে। রাধার চোখ ভরে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কারো খারাপ চাইনি পিতাজি। আমি শুধু নিজের ঢঙে বাঁচার চেষ্টা করেছি। যদি পূজায় দেরি হয় বা পরিচ্ছন্নতায় কমতি থাকে, তাহলে কি সব বিনাশের মূল আমি? শেঠ রাগে উঠে দাঁড়ালেন আর বললেন, হ্যাঁ, কারণ ঘরের ভিত্তি মহিলার কর্ম থেকে টিকে থাকে। যদি সেই ঢিলে হয়ে যায়, তাহলে পুরো ঘর ধসে পড়ে। তোমার আসার পর থেকে না শান্তি রইল, না বরকত। এখন আমি তোমাকে আর কিছু বলতে পারি না, শুধু এইটুকু, যেই ঘর থেকে চলে যা রাধা, যা, আর নিজের কর্ম নিয়ে নিজে ভাব। রাধা হতবাক হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, মাজি, আপনি তো কিছু বলুন। কি সত্যিই আমারই কারণে এসব হয়েছে? সুশীলাবাইয়ের চোখে জল ছিল, কিন্তু শব্দ বেরোল না। রাধার গালে জল গড়িয়ে পড়ল। শেঠ কড়া স্বরে বললেন, এখন এই দহলিজ পার করো না, যতক্ষণ মন আর ঘর দুটোই পবিত্র না হয়। রাধা কিছু না বলে মাথা নিচু করল। সে ধীরে দহলিজ পার করল, সেই দহলিজ যেখান থেকে কয়েক মাস আগে সে প্রথম পা রেখেছিল। আর রাধা কিছু না বলে, কোনো জিনিস ছাড়াই, জলে ভেজা শাড়িতে সেই ঘর থেকে বেরিয়ে গেল। পা ভারী ছিল, কিন্তু মনে এক সংকল্প জ্বলছিল। এখন সে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইবে, চাই তার জন্যে নিজেকে মুছে ফেরতে হোক। রাত ঠান্ডা ছিল, রাস্তা নির্জন। গ্রামের বাইরে বেরোতেই ঘন জঙ্গল শুরু হয়ে গেল। গাছের ছায়ায় চাঁদের রশ্মিও কষ্টে পৌঁছত। সে এক পুরনো বটগাছের নিচে বসে পড়ল। জল থামছিল না, কিন্তু ভিতরে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে হাত জোড় করে বলল, মা, যতক্ষণ আপনি দর্শন না দেবেন, আমি না অন্ন গ্রহণ করব, না জল। রাত কেটে গেল, দিন উঠল। ক্ষুধার শরীর ভেঙে দিল, কিন্তু তার মন আরও মজবুত হয়ে গেল। তৃতীয় দিন যখন সূর্য ডুবতে চলেছে, তখন চারদিকে হঠাৎ হালকা আলো ছড়িয়ে পড়তে লাগল। রাধা চোখ খুলল। সামনে সোনালি আভা ছিল, আর সেই আভা থেকে বেরোল এক দিব্য স্বর। রাধা কাঁপতে কাঁপতে উঠল, মা লক্ষ্মী, কি সত্যিই আপনি আমার সামনে? মা লক্ষ্মী হাসলেন, তার মুখ আলোয় ভরা ছিল। হ্যাঁ বেটি, আমি এসেছি। তোমার আহ্বান সত্যিকারের ছিল। তোমার অনুতাপ আমাকে এখানে টেনে এনেছে। কিন্তু বলো তো, দুঃখী কেন? রাধা মাটিতে ঝুঁকে পড়ল। জলে ভরা স্বরে বলল, মা, আমার থেকে খুব ভুল হয়েছে। আমি আপনার ঐতিহ্যগুলোকে উপেক্ষা করেছি, শাশুড়ির কথাগুলোকে পুরনো মান্যতা ভেবেছি, আর এখন আমার কারণে সব ধ্বংস হয়ে গেছে। কৃপা করে বলুন মা, আসলে আমি কোন কোন ভুল করেছি? মা লক্ষ্মীর স্বর মধুর ছিল, কিন্তু গম্ভীর। বেটি শোন, যখন কোনো স্ত্রী এই ভুলগুলো করে,
তখন আমি নিজে সেই ঘর থেকে দূরে চলে যাই। তারপর তিনি নিজের উজ্জ্বল হাতের তালু তুলে এক এক করে বললেন, প্রথম ভুল। তিনি বললেন, যখন কোনো স্ত্রী ঝাঁটাকে পায়ে লাগায় তাহলে সে মা লক্ষ্মীর অপমান করে, কারণ ঝাঁটাই পরিচ্ছন্নতা আর সমৃদ্ধির প্রতীক। দ্বিতীয় ভুল, যখন ঝুটো বাসন চুলায় রাখা হয় তাহলে অন্যের দেবী মা অন্নপূর্ণা রাগ করেন। যেখানে অপবিত্রতা থাকে সেখানে আমি প্রবেশ করি না। তৃতীয় ভুল, যখন দোহলিজে বসে ভোজন করা হয় তাহলে সেই স্থান যা স্বাগত আর আশীর্বাদের হয় অশুদ্ধ হয়ে যায়। আমি দোহলিজ থেকে ফিরে যাই। চতুর্থ ভুল, যখন সন্ধ্যার সময় ঝাঁটা দেওয়া হয় তাহলে আমার আগমনের সময় আমাকে ঘর থেকে বাইরে বার করে দেয়। পঞ্চম ভুল, যখন স্ত্রীরা দেরি করে ঘুমায় আর সূর্য ওঠার পরেও ঘর বন্ধ থাকে তাহলে অলসতার কারণে ঘরের শক্তি নষ্ট হয়। আমি এমন ঘরে থাকি না। ষষ্ঠ ভুল, যখন উঠোনের পরিচ্ছন্নতা হয় না তাহলে সেখানে নেতিবাচকতা ছড়ায় আর আমি সেখান থেকে ফিরে যাই যেখানে নোংরা দেখি। সপ্তম ভুল, যখন ঝুটো বাসন রাতভর রান্নাঘরে পড়ে থাকে তাহলে সেগুলো অন্ধকারকে ডাকে আর আমি এমন ঘর থেকে বিদায় নিই। অষ্টম ভুল, যখন কারো সামনে দরজাকে পা বা ঠোকর দিয়ে আঘাত করা হয় তাহলে সেটা ঘরের মর্যাদাকে আঘাত করে। আমি সেখানে টিকতে পারি না যেখানে সম্মান নেই। নবম ভুল, যখন ঘরে ঝগড়া আর কটুতা থাকে তাহলে আমার স্বরূপ যা শান্তি সেখানে টিকতে পারে না। দশম ভুল, আর যখন স্ত্রীরা নিজেদের পূজা পরিচ্ছন্নতার সংযমকে হালকাভাবে নেয় তাহলে সে নিজের হাতে সুখের দরজা বন্ধ করে দেয়। মা লক্ষ্মীর গলা ধীর হয়ে এলো। মনে রেখো বেটি, আমি সবসময় সেখানেই বাস করি যেখানে পরিচ্ছন্নতা, শ্রদ্ধা আর সত্যিকারের মন থাকে। এটা রীতি নয়, জীবনের ভারসাম্য। রাধার চোখ থেকে জল থামছিল না। সে কাঁপতে কাঁপতে বলল, মা, এখন বুঝেছি ঘরের উজ্জ্বলতা সাজসজ্জা থেকে নয়, সম্মান আর পবিত্রতা থেকে আসে। মা লক্ষ্মী হাসলেন, তুমি ভুল স্বীকার করেছ। এখন তোমার ঘরে আবার উজ্জ্বল হবে। যা বেটি, নিজের শ্বশুর বাড়ি ফিরে যা। তোমার ফেরার সাথে সাথে বরকত ফিরবে। এত বলে দেবীর রূপ ধীরে ধীরে আলায় মিশে গেল। রাধা সেখানেই ঝুঁকে রইল। হাত জোর করে বলল, মা, আমি আপনার বচন পালন করব। এখনই জন্মে আবার কোনো এমন ভুল করব না। তারপর সে মাথা তুলল। জলে মিশ্রিত হাসি ছিল আর পা গ্রামের দিকে বাড়িয়ে দিল। যেই সে দহলিজ পার করল, সুশীলাবাই ছুটে এসে জলের সাথে বললেন, রাধা, তুমি ফিরে এসেছ? রাধা বলল, মাজি, আমি সব বুঝে গেছে। মা লক্ষ্মী ঘরে তখনই বাস করেন যখন পরিচ্ছন্নতা, পূজা, শ্রদ্ধা একসাথে থাকে। সেই দিন থেকে ঘরে আবার উজ্জ্বলতা ফিরে এলো। ব্যবসা সামলে উঠল আর পুরো গ্রামে আলোচনা হতে লাগলো শেঠজির ঘরে মা লক্ষ্মী আবার বসে গেছেন। বন্ধুরা, মনে রেখো, যে স্ত্রীরা ঘরে নোংরা রাখে, দেরি করে ঘুমায়, রান্নাঘরে ঝুটো বাসন ছেড়ে দেয়, সন্ধ্যায় ঝাঁটা দেয়, দহলিজে বসে বা পরিচ্ছন্নতাকে হালকাভাবে নেয়, সেই ঘরে কখনো মা লক্ষ্মী প্রবেশ করেন না। এমন ঘরে সুখ টেকে না, বরং দারিদ্র আর দুঃখের বাস হয়। মা লক্ষ্মী সেই ঘরগুলোতেই বাস করেন যেখানে পরিচ্ছন্নতা, সত্যতা আর শ্রদ্ধা থাকে। তো বোনেরা আর ভাইয়েরা, যদি আপনারা চান যে আপনাদের ঘরে মা লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকে, তাহলে এই 10 ভুলগুলোকে আজ থেকে ছেড়ে দিন আর নিজের ঘরকে পবিত্র রাখুন। যদি আপনাদের মা লক্ষ্মী আর রাধার এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও লাইক করুন, নিজের সব বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন, আর এমনই আধ্যাত্মিক আর প্রেরণাদায়ক কথা শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে সবাই অবশ্যই লিখুন, জয় মা লক্ষ্মী।